একটি বক্তব্য যেটি জামাতে ইসলামের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি দিয়েছেন এবং তিনি সেখানে বলেছেন যে একটি দলের লোককে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিভিল এবং পুলিশ প্রশাসনে বসিয়ে নীল নকশার নির্বাচন করার ষড়যন্ত্র চলছে। তিনি বলেছেন যে আমরা তাওয়া গরম করছি, তাওয়া গরমে সময় লাগে, কিন্তু গরম হওয়ার পর যখন তাতে বুট দেবেন তখন ফুটতে সময় লাগবে না। এবং ডক্টর তাহের খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন, তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে যদি সময় মতো সাবধান না হন তাহলে কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত আমরা জনগণের কাছে তাদের নাম প্রকাশ করব, তাদের কণ্ঠ রেকর্ড আমাদের কাছে আছে, মিটিংয়ে তারা কি বক্তব্য দেন এর খবর আছে, আমরা আপনাদের সংশোধনের জন্য সময় দিতে চাই। ডক্টর মির্জা গালিব, আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি যদি বক্তব্যটি মনোযোগ দিয়ে শুনে থাকেন, ডক্টর তাহের যেটি দাবি করেছেন সেটি হচ্ছে যে তাদের কাছে কণ্ঠ রেকর্ড আছে। আমি অন্য প্রসঙ্গে যাওয়ার আগে যে কেন তিনি উপদেষ্টাদের নাম যদি জানেন তাহলে প্রকাশ করছেন না, সেটিতে যাওয়ার আগেও যে বিষয়টি জানতে চাই যে আসলে কি প্রক্রিয়ায় জামাতে ইসলামী উপদেষ্টাদের কণ্ঠ রেকর্ড তাদের সংগ্রহে নিচ্ছেন, কারা সহযোগিতা করছেন, সেটি কি জামায়াত নিজে করছে নাকি সরকারের কোনো সংস্থা তাদেরকে এটি দিচ্ছে, এবং সার্বিকভাবে এই বক্তব্য আপনি কিভাবে দেখছেন? জি, ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য এবং আজকের এই প্রোগ্রাম যারা দেখতেছেন দর্শক সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আমার বোধ হয় যে রাজনীতিবিদরা যে সমস্ত কথাবার্তা বলেন তার মধ্যে অনেক কিছু থাকে রেটরিক, অনেক কিছু থাকে জাস্ট বক্তব্য, এবং তার মধ্যে কিছু জিনিস ইন্ডিকেশন করেন এবং কিছু মিন করেন। তো আমি যদি রেটরিকের বিয়ন্ডে গিয়ে রাজনৈতিক বক্তব্যকে দেখার চেষ্টা করি তাহলে আমার বোধ হয় যে যেহেতু নির্বাচন সামনে আসতেছে, বিএনপি এবং জামাত উভয়ই নির্বাচনকে সামনে রেখে যাতে নির্বাচনটা নিরপেক্ষ হয় এবং তার দলের জন্য একটা সুবিধাজনক জায়গায় হয়, সেই জায়গা থেকে অন্তর্বর্তী সরকারকে এক ধরনের চাপে রাখতে চাইতেছে। জামাতের ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের যে বক্তব্য আপনি কোট করছেন সে বক্তব্যকে যদি আমরা একটু বিগার স্কেলে দেখি তাহলে দেখব যে উনি সরকারকে প্রেসারে রাখতে চাইতেছেন। আজকে আমি নিউজে দেখলাম যে বিএনপির স্থায়ী কমিটির মিটিংয়েও একই ধরনের আলাপ আলোচনা হয়েছে, যে তারা বলতে চাচ্ছে যে অন্তর্বর্তী সরকারের মধ্যে বেশ কয়েকজন উপদেষ্টা নিরপেক্ষ না এবং তাদের আচরণের ব্যাপারে অবজেকশন আছে। তো আমার বোধ হয় বিএনপি এবং জামাত এই দুইটা বড় দল একটা জোনে প্রবেশ করতেছে যে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তাহলে সে নির্বাচনকে সামনে রেখে প্রশাসনকে তারা কিছুটা ইনফ্লুয়েন্স করতে চাইতেছে, কিছুটা নিরপেক্ষ রাখতে চাইতেছে, অন্য দলের দিকে যেন প্রশাসন এবং অন্তর্বর্তী সরকার আপনার ঝুঁকে না যায় সেটাকে নিশ্চিত করতে চাইতেছে। আর ভেরি স্পেসিফিকলি যেটা আপনি বলছেন যে কল রেকর্ডের ব্যাপারে, আমার বোধ হয় যে আমরা নাগরিক অ্যাক্টিভিজমের জায়গা থেকে রাজনীতিবিদরা যখন এরকম কথাবার্তা বলবে আমরা তাদেরকে এটাকে ক্লিয়ার করার জন্য অবশ্যই বলবো। একজন ব্যক্তির প্রাইভেট রেকর্ড যদি হয় তাহলে সেখানে তো প্রাইভেসি দ্বারা এটা প্রোটেক্টেড, আপনি সেখানে ইন্টারফেয়ার করতে পারবেন না এবং সেটা নর্মের মধ্যে পড়ে না। যদি রাজনীতিবিদ হয় এবং যারা পাবলিক অফিসে আছে তাইলে পরে এটা যদি তার এক্সিকিউটিভ ডিউটির সাথে রেলেভেন্ট হয় তখন তার প্রাইভেট কনভারসেশনও আপনার তার পাবলিক ভ্যালু আছে, জনগণের জানতে চাওয়ার প্রশ্ন থাকতে পারে। কিন্তু অফকোর্স সেটা কোন ম্যাথোডোলজির মধ্যে দিয়ে আসতেছে সেটা রাইট কিনা, আমার বোধ হয় যে আপনি ডেফিনেটলি মিন করতে চাইতেছেন যে এটার সাথে গোয়েন্দা সংস্থার কোনো সম্পর্ক আছে কিনা, যে যারা এটা তাদেরকে সাপ্লাই দিতেছে। তো সেই প্রশ্ন আসাটা অত্যন্ত ভ্যালিড এবং আমার বোধ হয় যে আমরা যেটা বলবো সেটা হলো যে নন স্পেসিফিক কথাবার্তা না বলে যে রাজনীতিবিদ স্পেসিফিকলি এখানে তাহের ভাই যে বক্তব্যটা দিচ্ছেন তার এটাকে মোর ক্লারিফাই করতে হবে যে উনি কোন সোর্স থেকে এটা বলতেছেন। কিন্তু দুইটা জিনিস আমাদেরকে ক্লিয়ার করতে হবে। একটা হচ্ছে একজন প্রাইভেট সিটিজেন, তার যখন আপনার ব্যক্তিগত প্রশ্ন আসবে সেখানে প্রাইভেসি, এটা আমাদের প্রচলিত আইনে যদি আমি বলি তাহলে এটা হচ্ছে প্রিজার্ভ। আমি যদি ইসলামের আইনে বলি, ইসলামের ফিলসফিতে বলি, এটা প্রিজার্ভ, আমরা সেখানে একেবারে ইন্টারফেয়ার করার কোনো সুযোগ নাই। কিন্তু যারা পলিটিক্যাল পজিশনে আছেন তাদের বক্তব্য, কথা এবং কাজ যেখানে পাবলিক ইন্টারেস্ট রিলেটেড সেখানে জনগণের ইন্টারেস্টের জায়গা থাকতে পারে, কিন্তু সেটা উইথ ডিউ প্রসেস হইতে হবে।